নেইমার বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার এক নাম। ব্রাজিল বিশ্বকাপ জিতবে নেইমারের জাদুকরী দক্ষতায়, এমনটাই সবার প্রত্যাশা। কিন্তু কিভাবে ব্রাজিলের সাও পাওলোর সেই ছোট্ট শিশুটি আজকের বিশ্বখ্যাত ফুটবলার হলেন, সেই গল্পটি কি সবার জানা আছে? তো চলুন জেনে নেওয়া যাক নেইমারের ছোটবেলার অজানা গল্প। নেইমারের জন্ম 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে জুনিনহো বা জুনিয়র বলে ডাকেন। বাবা নিজেও ছিলেন একজন ফুটবলার, কিন্তু সেভাবে বড় কিছু করতে পারেননি। স্বপ্ন দেখতেন ছেলেকে দিয়েই পূরণ করাবেন ব্রাজিলের জাতীয় দলের খেলার স্বপ্ন। ছেলেকে বড় করে তুললেনও সেইভাবেই। শিশু নেইমার হাঁটতে শেখার আগেই ফুটবলে লাথি মারা শিখে গেলেন। আর একটু বড় হলে বাবা তাকে নিয়ে গেলেন খেলার মাঠে, কিন্তু ফুটবল খেলতে নয়, ফুটসাল খেলতে। ফুটসাল হচ্ছে ইনডোরে কম খেলোয়াড় নিয়ে ফুটবল। সেখানে চমৎকার খেলে নেইমার সবার নজরে আসেন। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে জাদুকরী দক্ষতায় মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি দর্শকদের। স্বপ্ন পূরণের পথে প্রথম সাফল্য আসে যখন মাত্র 11 বছর বয়সে ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাব সান্তোস যুব দলে খেলার সুযোগ পান তিনি। 2009 সালে মাত্র 17 বছর বয়সে পেশাদারী ফুটবল ক্যারিয়ারের সূচনা ঘটে। সে বছরই সেরা খেলোয়াড় হিসেবে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। 2010 সালে ধূমকেতুর মতো উত্থান ঘটে নেইমারের। সান্তোসকে লিগ চ্যাম্পিয়নশিপ, কোপা দ্য ব্রাজিল চ্যাম্পিয়নশিপ জেতানো ছাড়াও টানা 4 বার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। 2011 সালে সান্তোসকে 48 বছরের ভেতর প্রথমবারের মতো কোপা চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে নেইমার এমন একটি অসাধারণ গোল করেন, যেটি ফিফা বর্ষসেরা গোল হিসেবে মনোনীত করে। এছাড়া সেরা খেলোয়াড়ের দৌড়ে শুধু ব্রাজিলের নয়, গোটা দক্ষিণ আমেরিকায় সেরা ফুটবলার হিসেবেও অ্যাওয়ার্ড জিতে নেন নেইমার। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের ক্যারিয়ারের গতিপথ একদমই ভিন্ন হতে পারত, কারণ তার বয়স যখন মাত্র 14 বছর, তখন খোদ রিয়াল মাদ্রিদ থেকে তার জন্য মোটা অঙ্কের বেতনের প্রস্তাব আসে। কিন্তু সান্তোস তাদের এই অসামান্য প্রতিভাধর খেলোয়াড়টিকে হাতছাড়া করতে রাজি ছিল না। তাই তারা রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি বেতন দিয়ে নেইমারকে রেখে দেয় নিজেদের কাছে। এই বিশ্বাসের প্রতিদানে নেইমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য উপহার দিয়েছেন সান্তোসকে। কিন্তু সান্তোস আর কতদিন নেইমারের মতো এত বড় মাপের আন্তর্জাতিক মানের তারকাকে নিজেদের কাছে ধরে রাখা সম্ভব নয়, সেটা সান্তোসও বুঝতে পেরেছিল। 2013 সালে নেইমার পাড়ি জমালেন বার্সেলোনায় নতুন ঠিকানায়। সেখানে তখন রাজত্ব করছেন মেসি, সুয়ারেজের মতো কিংবদন্তি খেলোয়াড়। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানের সমান দক্ষতা প্রমাণ করে গেলেন বয়সের নবীন নেইমার। 3 জন মিলে বার্সেলোনাকে জেতালেন অনেক ট্রফি। 2014-15 মৌসুমে অসাধারণ নৈপুণ্যে 39 গোল করে বার্সেলোনাকে বহুল আকাঙ্ক্ষিত ট্রেবল জেতায় মুখ্য ভূমিকা রাখেন তিনি। 2017 সালে তিনি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে। রেকর্ড গড়েন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে। এত বিখ্যাত, সফল এবং ধনী হওয়ার পরও নেইমার নিজেকে একদমই বদলাননি। একদম ছেলেবেলায় তাকে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন ফুটবলার হতে চাও? তিনি জবাব দিয়েছিলেন, যেন আমি আমার পরিবারের যত্ন নিতে পারি, টাকা পয়সা নিয়ে যেন আমার বাবা মাকে কোনোদিন ভাবতে না হয়। নেইমার তার কথা রেখেছেন। অনেক খেলোয়াড়েরই একটু খ্যাতি, অর্থ, বৃত্ত পেলে মাথা ঘুরে যায়, ধরাকে সরাজ্ঞান করতে শুরু করে। কিন্তু নেইমার এখনো পরিবারে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। প্রিয় বোন রাফায়েলের ছবি নিজের বাহুতে ট্যাটু করে রেখেছেন তিনি। এখনো নেইমারের বাবা সবসময় তার পাশেই থাকেন। তার টাকা পয়সার হিসেব থেকে শুরু করে সবকিছুর দেখভাল করেন। মায়ের জন্য নেইমারের ভালোবাসার তুলনা নেই। মাকে কাছে পেলে সব কষ্ট ভুলে যান তিনি। এভাবেই পরিবারকে পাশে নিয়ে এগিয়ে চলছে নেইমারের জয়যাত্রা। শুধু ক্লাবেই নয়, ব্রাজিলের জাতীয় দলেও তিনি দারুণ সফল খেলোয়াড়। 2010 বিশ্বকাপে তার খেলার কথা ছিল, কিন্তু তৎকালীন ব্রাজিলিয়ান কোচ দুঙ্গা তাকে দলে রাখেননি। পেলে, রোনালদো থেকে শুরু করে সবাই কোচকে অনুরোধ করেন। হাজার হাজার ভক্ত পিটিশন করে নেইমারকে দলে নিতে, কিন্তু দুঙ্গা দলে নিলেন না নেইমারকে।
বললেন নেইমার এখনো অপরিণত। সেই অবহেলিত নেইমার এখন পেলে এবং রোনালদোর পরই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। যেভাবে খেলে যাচ্ছেন 1 নম্বর আসনটিও দখল করে নিতে পারেন ভবিষ্যতে। এই বিশ্বকাপেও নেইমার তার জাদুকরী ফুটবল দক্ষতায় ব্রাজিলের স্বপ্ন পূরণ করবেন, এমনটাই ভক্তদের প্রত্যাশা।